পরশুদিন রাস্তাতে যাচ্ছিলাম, দেখলাম আওয়ামী লীগের কতগুলো লোক তারা তো এখন ওপেনে ঘোরাফেরা করতে পারে না। এখন তারা দেখলাম যে রাস্তায় বসে বসে গান গাচ্ছে। কি গান গাচ্ছে? এইভাবে গান গাচ্ছে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, ভাঙ্গা নৌকায় চড়তাম না, আর এমন বিপদ আইতো না, মাইরা বান্দা ফাটাইয়া ফালাইছে, মাইরা বান্দা ফাটাইয়া ফালাইছে, দেখার লোক তো পাইলাম না, আগে জানলে তার ভাঙ্গা নৌকায় উঠতাম না, ওহো জল্লাতে হাসি না, আগে জানলে তার ভাঙ্গা নৌকায় উঠতাম না। আমাদের কি সেই গান? বিএনপির কি সেই গান? বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া একটাই কথা বলেছিলেন, আমার ঠিকানা বাংলাদেশের ছাড়া বাইরে কোনো ঠিকানা হবে না আমার। কিন্তু শেখ হাসিনা চলে গেলেন ঠিকই, আপনার সন্তানেরা কি করবে এখন বলেন দেখি? এই বাংলার জমিন আপনি বলছেন 70% মত আপনার দলে নিতে, আজকে বিগত 2 মাস হয়ে গেল বা দেশ স্বাধীন হয়েছে, একটা বাপের বেটা দেখলাম না ইনশাল্লাহ রাজপথে তারা বলতে শুরু করলো আমি আওয়ামী লীগ, আমি আছি, যদি পারেন তাহলে আমাকে ঠেকান। এরকম লোক পাইছেন? 17 বছর বাংলার জমিতে বিএনপির লোকেরা গুলি খাইছে, মার খেয়েছে, ধর খাইছে, যা কিছু করছে সবকিছু রাজপথে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। ভাই সালমান রহমান তো চিনেন নাকি? না ওরা মনে হচ্ছে না, দরবেশ করেছেন। দরবেশ চিনেন? দরবেশে যখন রাজনীতি ছাড়া বাংলার জমিনে ছিল তখন তার টাকার অভাব ছিল, অনেক টাকা পয়সা ছিল। সে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছে, দেখো আমার চাদর হচ্ছে অহংকার, আমার চাদর হচ্ছে দম সম্পদ, আমার চাদর হচ্ছে আল্লাহ কোরআন, আমার চাদর হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, এগুলো নিয়ে টানাটানি করো না, তাহলে তাদেরকে সারা বাংলার জমিনে কেউ রাখি না। ভাই একটু জোরে বলতে হবে। হ্যাঁ, নমরুদ শেষ হয়ে গেছে গা, ফেরাউন শেষ হয়েছে, আবু জাহেল শেষ হয়েছে, বাংলার জমিন থেকে আওয়ামী লীগ শেষ হয়েছে। ভাইরা আমার, আমরা সামনে আল্লাহ যদি বাঁচা রেখে মানুষের দোয়ায়, মানুষের ভোটে, মানুষের সূক্ষ্ম ভোটে, স্বেচ্ছা নির্বাচনের ভোটে আগামীকালকে যদি আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের মতো আমরা করব না, আমরা সন্ত্রাস করব না, আমরা এমন জীবন করিব গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিব ভবন, আমরা এমন কোনো কাজ করব ক্ষমতা চলে যাওয়ার পরেই যেন বিএনপিকে সালাম করে। কি বলেন ভাইয়েরা আমার? আজকে বক্তব্য সময় না, আমার জর্নাল বাই রিকোয়েস্টে আবারও দাঁড়াইলাম, বক্তব্য একবারে ভেঙে গেল, অনেকগুলো একটা প্রোগ্রাম থাকে, অনেকগুলো একটা শো থাকে, সেইগুলো নষ্ট হয়ে যায়। যাক, ধন্যবাদ জানাচ্ছি ভাই, আজকে অনুষ্ঠানটা দেখে অনেক ভালো লাগলো, জর্নাল বাই সুন্দর উপস্থাপনা দেখে ভালো লাগলো। আজকে আমার এখানে যারা আছে প্রত্যেকটা মানুষকে অনেক সম্মান দিতে ইচ্ছা করছে, সম্মানিত মানুষ, তারা 17 বছর কথা বলতে পারে নাই, তাদেরকে কথা বলা দেওয়া উচিত ছিল আজকে, কিন্তু সময়ের অভাবে দেওয়া যায় নাই। আরেকদিন ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমার শ্রমিক দলের পক্ষ থেকে খুব শীঘ্র আমরা একটা অনুষ্ঠান করব, শুধু শ্রমিক দলের পক্ষ থেকে বিএনপির নেতা কোনো অঙ্গ সংগঠন সহকারে প্রত্যেককে দাওয়াত দেব, প্রত্যেকে আমার দাওয়াতে অংশগ্রহণ করবেন, ইমানের মাধ্যমে ইনশাল্লাহ দাওয়াত দেব, ইমানের দাওয়াতের মাধ্যমে অংশগ্রহণ করবেন, ইমান একটা ভালো চলে তাকে সাহায্য করবেন, আপনাদের পাশে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো। আমাদের অত্যন্ত একজন আস্থাভাজন মানুষ ইমান হোসেন, ইমান হোসেনকে আমরা ভালোবাসবো সবাই, তার ব্যবসাটা যেন আগে নেই, এই 17 বছর উনি ব্যবসা করতে পারে নাই, সেই ব্যবসাগুলো যেন আগায় থাকতে পারি, আমরা সেই আশায় ব্যর্থ করে বাংলাদেশের বর্তমান আমাদের তারেক জিয়ার মা জানেন বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবো, তারেক জিয়া যেন বাংলাদেশে তাড়াতাড়ি আসতে পারে, তার জন্য দোয়া করবো। আমার জন্য আগামীতে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে বাংলা ঢাকা 2 আসনে এমপি হতে পারে, সেই দোয়া করবো। আমার জন্য বড় একটা পদে একটা মন্ত্রী হতে পারে, সেই আশা ব্যর্থ করে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।